মৃত্যুপুরী গাজা এই উপত্যকায় থাকা মানে বসবাস করা নয়, বরং মৃত্যুর প্রহর গোনা। প্রতি মুহূর্তেই অপেক্ষা কবে থামবে এই নৃশংস হত্যাযজ্ঞ। এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে সম্মতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কিন্তু আরোপ করেছেন শর্ত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির প্রেক্ষিতে ঘোষণা এসেছে শর্ত সাপেক্ষে গাজায় যুদ্ধবিরতি করবে ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ৪৫ দিনের অস্থায়ী এই যুদ্ধবিরতিতে ১০ ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে। বিনিময়ে ইসরায়েল কিছু ফিলিস্তিনি বন্দী ছাড়বে। এ সময়ে স্থায়ী শান্তি আলোচনা চলবে। এছাড়া গাজা ছেড়ে যেতে হবে হামাসকে, সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে হবে এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে গাজা পুনর্গঠন শুরু হবে। এর আগে যুদ্ধ সম্পূর্ণ বন্ধের যে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলেন নেতানিয়াহু। এখন প্রশ্ন হলো, তবে কেন এবারের আলোচনায় রাজি হলেন তিনি? এর অন্যতম কারণ আন্তর্জাতিক চাপ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ক্রমবর্ধমান চাপে এই আলোচনায় সম্মত হয় নেতানিয়াহু। এছাড়া ইসরায়েলের জনমনে যুদ্ধের ক্লান্তি এবং গাজায় হামাসের সামরিক কাঠামো ধ্বংস হওয়া। এ নিয়ে হামাস এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে আগে স্পষ্ট করেছে ইসরায়েলের দখল শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। পাশাপাশি অস্ত্র ত্যাগে অস্বীকৃতি জানিয়েছে বারবার। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর শর্ত হামাসের জন্য অগ্রহণযোগ্য, কারণ এটি তাদের অস্তিত্বই মুছে দেবে। একই সাথে ৪৫ দিনের যুদ্ধবিরতি ভঙ্গের ঝুঁকি আছে। কোনো পক্ষ শর্ত পালন না করলে সংঘাত আবারও শুরু হতে পারে, কেননা এর আগেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরস্ত্র গাজাবাসীর উপর চালানো হয়েছে ভয়াবহ হামলা। পরবর্তীতে এর আলোচনা হবে কাতারে। হামাস যদি শর্ত মানে অস্থায়ী শান্তি সম্ভব, আর না মানলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। নেতানিয়াহু কৌশলগতভাবে আলোচনার টেবিলে এলেও হামাসের অসম্মতিতে শান্তি অনিশ্চিত। গাজার সাধারণ মানুষই এখন এর সর্বোচ্চ মূল্য দিচ্ছে, অনিশ্চিত বেঁচে থাকার চরম আর্তনাদ প্রতি প্রাণে। শিলা ইসলাম, সময়ের আলো।